ওয়েলকাম টু সৈকত 24। আপনি কি জানেন স্ন্যাপচ্যাট কি? আপনি কি জানতে চান যে স্ন্যাপচ্যাটের ফিচারগুলো কি কি? আপনি কি সঠিক নিয়মে স্ন্যাপচ্যাটে অ্যাকাউন্ট খুলতে চান? আপনি কি স্ন্যাপচ্যাটের মাধ্যমে আপনার কোনো ইউটিউব চ্যানেলের লিঙ্ক কিংবা আপনার কোনো ওয়েবসাইটের লিঙ্ক প্রমোট করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি স্ন্যাপচ্যাটের বিস্তারিত সকল বিষয় শেয়ার করেছি। আপনি এখান থেকে জানতে পারবেন স্ন্যাপচ্যাট কি, কীভাবে সঠিক নিয়মে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খুলতে হয়। তো চলুন শুরুতেই জেনে নিই যে স্ন্যাপচ্যাট কি। স্ন্যাপচ্যাট হলো একটি আমেরিকান মাল্টিমিডিয়া ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ এবং যেটাকে অ্যান্ড্রয়েড বা iOS চালিত স্মার্টফোনের দ্বারা ব্যবহার করা সম্ভব। স্ন্যাপচ্যাট দ্বারা আপনি আপনার বন্ধুদের টেক্সট, ছবি এবং ভিডিওগুলো পাঠাতে পারবেন, যেগুলোকে স্ন্যাপস বলা হয়ে থাকে। তবে এমন কিছু সেটিং করে রাখতে পারবেন যার ফলে চ্যাট বা মেসেজগুলো ওপেন করার 24 ঘন্টা পর নিজেই অদৃশ্য হয়ে যাবে। শুরুতে এই অ্যাপটিকে একটি প্রাইভেট ফটো শেয়ারিং অ্যাপ হিসেবে তৈরি করা হয়েছিল, তবে এখন ইউজাররা এর দ্বারা বিভিন্ন কাজগুলো করে নিতে পারছেন, যেমন ভিডিও পাঠানো, লাইভ ভিডিও চ্যাটিং, মেসেজ পাঠানো, অবতার তৈরি করা, স্টোরি শেয়ার করা ইত্যাদি। স্ন্যাপচ্যাট 2011 সালে লঞ্চ করা হয়েছিল। 2014 সালে স্ন্যাপচ্যাট এর মধ্যে একদিনে প্রায় 700 মিলিয়ন মেসেজ সেন্ড করা হয়েছিল। আর বর্তমান সময়ে প্রতিদিন 178 মিলিয়ন স্মার্টফোন ইউজার অন্তত একবার হলেও এই অ্যাপটি ব্যবহার করেন। তাহলে চলুন এখন আমরা জেনে নেই কীভাবে সঠিকভাবে স্ন্যাপচ্যাটে অ্যাকাউন্ট খুলতে হয়। শুরুতে আমাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খুলতে হলে স্ন্যাপচ্যাটের যে মোবাইলের যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি প্রয়োজন হবে। তা আপনার মোবাইলে অ্যাপটি যদি পূর্বেই থাকে তাহলে ডাউনলোড করার প্রয়োজন নেই। যদি অ্যাপটি না থাকে তাহলে আমরা আমাদের প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিব। তো প্লে স্টোরে গিয়ে আমরা লিখব যে স্ন্যাপচ্যাট। তো স্ন্যাপচ্যাট লেখার পরে আমাদের সামনে এরকম আইকন শো করবে। তো আমরা এখান থেকে ইনস্টল করে নিব। তো আমার যেহেতু অ্যাপটি ইনস্টল করা রয়েছে তো আমি এখানে ইনস্টল করলাম না। আমার যে স্ন্যাপচ্যাট অ্যাপটি রয়েছে আমি ক্লিক করছি। তো ক্লিক করার পরে আমাদের সামনে স্ন্যাপচ্যাটের যে অ্যাপটি ওপেন হয়ে যাবে। এখানে দুইটি অপশন দেখতে পারবেন। একটি হচ্ছে উপরে সাইন আপ, অর্থাৎ আপনার যদি স্ন্যাপচ্যাটে অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ অপশনটি ক্লিক করে এখানে সাইন আপ করতে হবে। আর যদি পূর্বেই থাকে তাহলে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখন যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলব, তো আমরা সাইন আপ বাটনে ক্লিক করছি। সাইন আপ বাটনে ক্লিক করার পরে এখানে কি লেখা রয়েছে দেখুন, গেট স্টার্টেড, এনাবল অ্যাপ পারমিশন টু মেক সাইন আপ ইজি। তারপর রয়েছে কন্টিনিউ। তো আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তো আমাদের স্ন্যাপচ্যাট এই মোবাইলের অ্যাক্সেস চাচ্ছে। তা আমরা অ্যালাউ স্ন্যাপচ্যাট টু অ্যাক্সেস ইউর কন্ট্যাক্ট, এখানে অ্যালাউ দিয়ে দিলাম। তারপরে আবারও অ্যালাউ দিয়ে দিব। অ্যালাউ দেওয়ার পরে আবারও অ্যালাউ দিব। তারপর হচ্ছে সাইন কন্ট্যাক্ট, অর্থাৎ আমার মোবাইলে যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে যাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট রয়েছে তাদের এখানে নামগুলো শো করবে। তা আমরা অ্যালাউ করে দিলাম। তো এখন হোয়াটস ইউর নেম, অর্থাৎ এখানে আপনার নাম টাইপ করতে হবে। তা আমার সাজেস্ট থাকবে আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যে নামগুলো রয়েছে সেই নামের সাথে মিলিয়ে আপনার এই অ্যাকাউন্টটি রাখার চেষ্টা করবেন। তাহলে সবগুলো ইউজার নেম একই রকম হলে জিনিসগুলো দেখতে সুন্দর হয় এবং প্রফেশনাল হয়। এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি যে আবু জাফর সৈকত। তারপরে আমরা কন্টিনিউ দেব। এখানে আমাদের ডেট অফ বার্থ দিতে হবে। তো আমাদের এখানে ডেট অফ বার্থ আমরা দিই ডিসেম্বর, তারপর হচ্ছে 5, তারপর দিব আমরা সাল, তারপর হচ্ছে এটা আমরা কন্টিনিউ দেব। কন্টিনিউ দেওয়ার পরে এখানে দেখুন ইউর ইউজার নেম, অর্থাৎ আমার ইউজার নেম হচ্ছে আবু জাফর সৈকত। এখন আমরা এখান থেকে কন্টিনিউ প্রেস করব। কন্টিনিউ প্রেস করলে আমাদের এখানে পাসওয়ার্ড দিতে বলবে। আমরা এখন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেব। তবে ইউর পাসওয়ার্ড শুড বি অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার, অর্থাৎ আপনার পাসওয়ার্ডটি কমপক্ষে 8 ক্যারেক্টারের হতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটি দিচ্ছি। তারপর আমি কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপর এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেসটি আমার অটো নিয়ে নিয়েছে, যেহেতু আমি এই ইমেলে আমার মোবাইলটি সাইন ইন করা রয়েছে। এখন আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার এখানে মোবাইল নাম্বার দিতে হবে।
আপনার যেই নাম্বারটি রানিং আছে, কারণ সেখানে আপনার একটি ওটিপি বা ভেরিফিকেশন যাবে, এজন্য এখানে আপনি রানিং মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম এবং আমি ফিনিশ দিয়ে দিলাম। আমার এখান থেকে একটি ওটিপি আসবে, তো আমি এই ওটিপিটি এখানে কপি করে দেব। তো আমার যেহেতু মোবাইল নাম্বারটি এই সিমেই, এই মোবাইলে সিমটি রয়েছে, সেখান থেকে অটো নিয়ে নিয়েছে। তারপর আমাদের সামনে আমাদের কিছু ফ্রেন্ড লিস্ট আসবে, এখান থেকে আমাদের কিছু ফ্রেন্ড আমাদের লিস্টে অ্যাড করতে হবে। যেহেতু এটা আমি মার্কেটিংয়ের উদ্দেশ্যে ওপেন করছি, তাই আমি একটু বেশি পরিমাণ বন্ধু অ্যাড করে দিতে পারি। আপনারা চাইলে 200 জন পর্যন্ত অ্যাড করতে পারবেন। আমি অ্যাড বাটনে ক্লিক করলাম। অ্যাড বাটনে ক্লিক করার পর কিছু বন্ধুকে ইনভাইট দিতে বলছে, তা আমি চাইলে এখান থেকে ইনভাইট দিতে পারি অথবা স্কিপ করে দিতে পারি। তা আমি কিছু বন্ধুকে এখান থেকে আমি ইনভাইট দিয়ে দিলাম। তারপর সেন্ড ইনভাইট দেওয়ার পরে এখান থেকে দেখুন যে ক্রিয়েট ইউর বিটমোজি, অর্থাৎ আমাদের এখানে প্রোফাইল পিকচার দিতে বলছে। তো স্ন্যাপচ্যাটে ডাইরেক্ট প্রোফাইল দেওয়া যায় না, তো এখান থেকে আপনার তার একটা কার্টুন ছবি তৈরি করে আপলোড দিতে হয়। তো ইউজ ইউর ক্যামেরা টু ইনস্ট্যান্ট ক্রিয়েট অ্যান অ্যাভাটার দ্যাট লুকস লাইক ইউ, অর্থাৎ এখান থেকে ছবি তুলতে বলছে। আমি কন্টিনিউ দিলাম, প্রথমটা ক্লিক করবেন। তারপর আপনার এখান থেকে একটি ছবি নেবে। আমি আমার ছবিটি ক্লিক করছি। যেহেতু আমি বয়, আমি এখানে বয়টাতে ক্লিক করলাম। তো দেখুন, তো আমাদের সামনে এখানে 3টি ছবি শো করছে। তো যে ছবির সাথে আপনার চেহারা মিলবে, আপনি সেই ছবিটি ক্লিক করতে পারেন। তো 3 নম্বর অপশনটি এখানে মার্ক করা আছে, আপনি চাইলে প্রথমটি দিতে পারেন। আমরা 3 নম্বর অপশনটি রেখে দিলাম এবং কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে ইউর অ্যাভাতার ইজ রেডি, অর্থাৎ আমার অ্যাভাতার এখানে রেডি হয়ে গিয়েছে। তো আমি চাইলে মেক এডিট, অর্থাৎ আমি এডিট করতে পারি। এখান থেকে আমি আমার জামাও চেঞ্জ করতে পারি অথবা প্যান্ট চেঞ্জ করতে পারি। তো মেক এডিটে আমরা ক্লিক করলাম। আমি চাইলে আমি আমার চশমার ফ্রেম অথবা চেহারার কালার যেকোনো জিনিস চেঞ্জ করতে পারি। তো আমার প্রথমে যেটা ছিল সেটাই আমি রেখে দিলাম। তা আপনারা পরে আরও ভালোভাবে দেখে নেবেন। তো আমি এখান থেকে সেভ বাটনে ক্লিক করলাম। রেডি টু পিক অ্যান্ড আউটফিট, তা আমরা এখানে ইয়েস দিয়ে দিলাম। তারপর চাইলে আমরা এখান থেকে জামা প্যান্ট দিতে পারি। তো এখানে দেখুন, এখানে বিভিন্ন রকম শার্ট প্যান্ট দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো জামা প্যান্ট দিতে পারেন। 3 নম্বর অপশনটি সিলেক্ট করে দিলাম। তারপর আমি সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দিলে আমাদের এখানে টু ইউজ স্ন্যাপচ্যাট প্লিজ অ্যালাউ অ্যাক্সেস টু ইউর লোকাল স্টোরেজ, অর্থাৎ এই যে স্ন্যাপচ্যাটের যে বিষয়গুলো সেগুলো কোথায় সেভ হবে। তো আমি এখানে টার্ন অন দিয়ে দিলাম। আমার মেমোরি কার্ড থাকলে মেমোরি কার্ডে সেভ হবে বা ফোনে সেভ হবে। আমি অ্যালাউ দিয়ে দিলাম। তারপরে আবারও আমরা প্রথম অপশনটি ক্লিক করে দিলাম। তো এখানে বলছে যে আপনি এখন একটি ছবি তুলবেন। তো কীভাবে ছবিটি তুলবেন, তা আমাদের অ্যাকাউন্টটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে।